ওরা বলে জানাজার পর দোয়া করা জায়েজ নাই। কিছুদিন আগে আমার শরীয়ত বাবা মরহুম গাজী আব্দুল রহমান সাহেব ইন্তেকাল করেন, এই মাসে জানাজা। এক ওহাবী বক্তব্য দিতে গিয়ে বলে যে জানাজা নামাজি দোয়া শেষ, আর দোয়া লাগে না। সাথে সাথে আমি মাইক নিয়ে গেলাম, যে আমি তখন বললাম যে মাওলানা সাহেব, সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম ইন্তেকালের পর জানাজা ভেঙে গোল কাতার দিয়ে তারা হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য দোয়া করেছেন। এই কথাটা মনে হয় আপনার জানা নাই। ওখানে শেষ কথা বলা হয়, এটা হলো ওয়াহাবিদের কথা। ওরা বলে পীর লাগে না, ওরা বলে বায়াত হওয়া লাগে না, ওরা বলে আসে আল্লাহ ওলিদের পথ লাগে না, শুধু একমাত্র শুধু ওরা এমন একটা খোয়া তৈরি করেছে আধুনিক পথ। ওরা মোবাইল জগৎ দিয়া দিয়া মানুষকে এমন এমন সুন্দর কথা বলে, যে কথা ওদের সৃষ্টি হলো ব্রিটিশ থেকে। ব্রিটিশের টাকাগুলা ইহুদি নাসারাদের কাছ থেকে মাথা পেয়ে ওরা সারা বাংলা কেন সারা পৃথিবীতে ওয়াহাবিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা শুরু করেছে। কথাটা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার ভিতর ৭২টা দল জাহান্নামে যাবে। জনগণ নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র যারা সুন্নাত নির্বাচন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের ভিতরে নবীর প্রেম থাকবে, নবীর মহব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবীর আকাঙ্ক্ষা থাকবে, নবীর শাফাআত চাইবে, নবীর প্রেম চাইবে, নবীর দর্শন চাইবে, মৃত্যুকালে নবীর স্বয়ং আসতে পারে বিশ্বাস রাখবে, কবরে নবী আসতে পারে বিশ্বাস রাখবে, তারাই হইল একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো সন্দেহ? নবী আসতে পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? আরো জোরে বলেন পারে কিনা? কলাকোঠা মাদ্রাসা বাংলাদেশের ভিতর সবচাইতে বড় একটা মাদ্রাসা। তার প্রতিষ্ঠাতা একদিন শব্দ রেখে আল্লাহ হাবিব আয়েশা 4টা চপ্পল দিচ্ছে, মানে 4টা দাগ দিচ্ছে, দাগ দিয়ে বলছে যে অমুক সেই কলাকোঠার মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে মৌলভী আব্দুল হামিদ গাজী ওই মাদ্রাসার পাশে ওই কবরস্থানে শোয়া আছে, ঘুমন্ত অবস্থায় আছে। সেই তার বাবা যেই সেখান থেকে তার বংশ প্রতিষ্ঠা করেছে, সে শব্দের মাধ্যমে দেখছে, বলছে তুমি এই মাদ্রাসাটা এই কোথায় করো, তুমি তোমরা সুবহানাল্লাহ এই পৃথিবী করো। তাইলে রাসূল আসতে পারে না? যদি বলে রাসূল আসতে পারে না, এই মজলিসে পরপুরুষে আসতে পারে না, এই মজলিসে মুক্তাদি আসতে পারে না, এই মজলিসে পীরপুরি আগমন করতে পারে না, এই মজলিসে আমার বাবা আসতে পারে না। ইনশাআল্লাহ আপনাদের সেই ইমানি শক্তি আছে, বিশ্বাস আছে যে আল্লাহ নবীরা রাসূল যদি না আসতে পারতেন তাইলে 3টা সওয়াব কবরে। কয়টা সওয়াব? কয়টা সওয়াব? মানে প্রশ্ন। 3টা প্রশ্ন হলো মানরব্বুকা, আপনি মরাজে কবরে সওয়াব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করা হবে মানরব্বুকা, তোমার রব যিনি ঈমানদার হবে তিনি বলবেন আমার রব আল্লাহ। কে কে কে? আমার রব। এরপর বলবে মাদ্দিনুকা, যিনি ঈমানদার হবে সে বলবে ইসলাম। সে বলবে কি? সে বলবে কি? এরপর বলবে মান হাজার রাজুল, জনগণ সুবহানাল্লাহ। এভাবে ইশারা দেওয়া হবে মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে যিনি ঈমানদার হবে, নবীর প্রেম হবে, নবীর ভালোবাসা তার ভিতরে থাকবে। সে বলবে উনি হলেন আখিরি জামানার নবী, সরদারে দু আলম, সরদারে কায়নাত, নূরে
বাচ্চা নূরে আলো নূরে দাঁত জনাবে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী আসতে পারে কিনা? পরিবেশনায় সাফা মাল্টিমিডিয়া সেন্টার, আমতলী, বরগুনা। হটলাইন 01737374466।